রাহুল, বিজয় আর আমি অভিষেক, আমাদের তিনজনের নতুন জায়গায় ঘোরা খুব পছন্দের ছিল। রাহুলের হাইকিং আর আমার ফটোগ্রাফির শখ ছিল, আর বিজয়কে তো যেখানে খুশি নিয়ে চলো ও যেতে রাজি। এক্সাম শেষ হতেই আমরা গরমের ছুটিতে ঘোরার জন্য এমন একটা জায়গায় যাওয়ার প্ল্যান করলাম যেখানে আমরা কোনো দিন যাইনি এবং যেখানে ভিড়ও তেমন একটা নেই। রাহুল ইন্টারনেটে সার্চ করে একটা জায়গা খুঁজে বার করল, সরোবর জঙ্গল, যেটা শহর থেকে অনেকটা দূরে ছিল, আর হাইকিং আর ফটোগ্রাফির জন্য এই জায়গাটা সেরা ছিল। আমরা 3 দিনের ট্রিপ প্ল্যান করলাম, আর ওই জায়গাটার খোঁজ খবর না নিয়েই আমরা বেরিয়ে পড়লাম। যখন আমরা ওখানে পৌঁছলাম তখন দেখলাম ওই জঙ্গল বেশ সুন্দর ছিল এবং ঘনও ছিল। আমরা আমাদের জীবনে এত সুন্দর পরিষ্কার জায়গা কোনোদিন দেখিনি। জঙ্গলের ভেতর খুব ঠান্ডা ছিল, আর ওখানে একটা সতর্কবাণীও ছিল, ভেতরে বিপদ আছে। আমাদের মনে হলো জন্তু জানোয়ারদের জন্য হয়তো এই সতর্কবাণীটা লেখা রয়েছে, তাই আমরা গুরুত্ব না দিয়ে এগিয়ে চললাম। আমি ওখানে অনেকগুলো ছবি তুললাম। সমস্ত ছবিতে পিছনে একটা কালো ছায়া বারবার আসছিল। যদিও সামনে আমি কিছুই দেখতে পাচ্ছিলাম না। যখন আমরা আরও ভেতরে গেলাম তখন আমার ক্যামেরা একেবারে অফ হয়ে গেল। তুমি ক্যামেরায় ব্যাটারি ভরেছিলে তো, নাকি ভুলে গেছো? না, ভুলিনি। বাড়ি থেকে বেরোনোর সময় নতুন ব্যাটারি আমি লাগিয়েছিলাম। আমরা ওই জঙ্গলের আরও ভেতরে যেতে লাগলাম, আর সেই সময় আমার মনে হলো কেউ যেন আমাদের পেছন থেকে আমাদেরকে দেখছে। আমি আশেপাশে দেখলাম, কিন্তু সেখানে কেউ ছিল না। আমার মনে হলো এটা বোধহয় আমারই ভুল। আমরা যতই জঙ্গলের ভেতরে যেতে লাগলাম ততই ঠান্ডা যেন বাড়তে শুরু করলো, আর অন্ধকারও। শুধু এটাই নয়, ওখানে আমরা একটা অদ্ভুত গন্ধ পাচ্ছিলাম, যেন অনেকগুলো জন্তু ওখানে মরে পড়ে রয়েছে। কিন্তু আমরা গুরুত্ব দিলাম না। জঙ্গলে জন্তুদের মরা কোনো নতুন ব্যাপার নয়। এ কি, এত ঠান্ডা? এই খানিকক্ষণ আগেও তো এতটা ঠান্ডা ছিল না এখানে। আমার মনে হয় এবার আমাদের একটু দাঁড়ানো উচিত। আমরা বরং একটু রেস্ট নিয়ে নিই, তারপরে আবার হাঁটি। আরে, বিজয় কোথায় চলে গেল? পেছনেই তো ছিল। জানি না, ও আবার কোনো রাস্তা ভুল করল না তো। আমরা ওকে ডাকতে লাগলাম, বিজয়, বিজয়, কোথায় আছো তুমি? আমরা দুজনে আলাদা আলাদা গিয়ে ওকে খুঁজব বলে ঠিক করলাম। আমি আর রাহুল আলাদা হয়ে গেলাম, আর তারপর আবার ওকে ডাকতে লাগলাম। ভাই বিজয়, কোথায় তুমি? কে? ওখানে গাছের পেছনে কে আছে? বাঁচাও, বাঁচাও! অভিষেক, বাঁচাও! অভিষেক, কোথায় আছো তুমি? রাহুল, কোথায় তুমি? বিজয়! সৌভাগ্যবশত আমি ওখান থেকে দৌড়ে পালানোর সময় আমি একটা মন্দিরের ঘণ্টার আওয়াজ শুনতে পেলাম।
আমি ওই দিকেই দৌড়তে শুরু করলাম। আমি দেখলাম ওই জঙ্গলে একটা মন্দিরও আছে, যেখানে একজন পুরোহিত একা একা পুজো করছিল। ওই পুরোহিত আমাকে দেখল। কে তুমি? আর এই জঙ্গলে কি করছো? আমি ওনাকে সমস্ত কিছু বললাম, আর উনি বললেন, এটা তো হওয়ারই ছিল। এই জঙ্গল অভিশপ্ত। অনেক বছর আগে এই জঙ্গলে এক মহিলা জাদুটোনা করত। জঙ্গলে যেসব মানুষ আসতো বলি দিত, আর এখানকার পশুদের মেরে খেয়ে ফেলত। একদিন কয়েকজন লোক তাকে এই সব করতে দেখে ফেলে, আর তারপর তাকে এই জঙ্গলেই জীবন্ত ফাঁসি দিয়ে দেয়। সেদিন থেকেই এখানে যেই আসে সে অদৃশ্য হয়ে যায়। সেই জন্য আমরা জঙ্গলের বাইরে সতর্কতা বাণী দিয়ে ফলক লাগিয়েছি। তোমরা কি সেটা দেখোনি? তখন আমার মনে হলো আমরা কত বড় ভুল করে ফেলেছি। ওই সতর্কবাণীকে উপেক্ষা করে ওই পুরোহিত বললেন যে আমি এখন সুরক্ষিত। ওই ডাইনি এই মন্দিরের কাছাকাছি আসতে পারবে না। আমি আমার ভাগ্যকে ধন্যবাদ দিলাম, আর ওখান থেকে বেরিয়ে এলাম। আজও আমার নিজের বন্ধুদের কথা বড্ড মনে পড়ে। এই ঘটনা ঘটার পর 40 বছর কেটে গেছে। আমার ছেলে নিজের কাজের জন্য অন্য শহরে থাকে, আর আজকে আমার নাতি অখিলের জন্মদিন। এই জন্য আমি ওকে ফোন করে শুভেচ্ছা জানাবো। কেমন আছো? জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা। তোমাকে থ্যাংক ইউ দাদু। আজ আমি আমার বন্ধুদের সঙ্গে বাইরে যাচ্ছি, তাই তোমার সঙ্গে আবার পরে কথা বলবো, ঠিক আছে? কোথায় যাচ্ছ এই বিশেষ দিনে? সরোবর জঙ্গলে। আমার বন্ধুরা বলেছে অত্যন্ত সুন্দর জায়গা ওটা। কি? না, আমার কথা শোনো, ওখানে যেও না। হ্যালো হ্যালো অখিল, হ্যালো দাদু, হ্যালো হ্যালো দাদু।